সেই জায়গা থেকে আমার এই বাড়িটাতে ওইটুকু অধিকার বোধ আছে যে আমি অঙ্কিতাকে সামনে বসে একটা গান শোনাতে পারি। হ্যাঁ, আমি জানি এবং সেটাতে এই মানুষগুলো খুশিও হবে, কারণ দীপাদি আর অরিদা, আমি দিচ্ছি তোমার মাইকটা, দীপাদি আর অরিদা আমার দুঃখের মুহূর্তের অনেক কিছু জানে। আমি তাদেরকে আমার অনেক গল্প শেয়ার করেছি। সেই জায়গা থেকে আমাকে আর অঙ্কিতাকে দুজনকে একসাথে দেখতে এই মানুষ দুটো খুব খুশি হয়, এবং আমরা দুজন ভালো থাকলে এরা খুব খুশি হয়, এটা আমি বুঝতে পারি। তাই তাদের সেই ভালোবাসার জায়গা থেকে আমি অঙ্কিতাকে ডেডিকেট। আচ্ছা, তুমি কিছু বলতে চাইছিলে? আমি জানি না অঙ্কিতা তোমার সাথে কটা ফাংশন অ্যাটেন্ড করেছে, হবে কম বেশি হয়তো করেছে। ইভেন আমি চাই যে আজকের এই অনুষ্ঠানটাতে কোনো ফাংশন অ্যাটেন্ড বা এরকম কিছু না। আমরা তো তোমার গান সবাই কম বেশি সবসময় শুনি আমরা, আর আপনাদের সবাই ভালোবাসি। আমি চাই তুমি এই এক্স্যাক্টলি ঠিক এখানটাতে যেভাবে বসেছো, আর অঙ্কিতা ঠিক এক্স্যাক্টলি যেভাবে বসেছে, একদম আই টু আই। মানে তোমাদের বিয়ে হচ্ছে কত বছর? 5 বছর আই গেস, 5.5 বছর। ওকে, 5.5 বছরে বিয়ের আগে কত বছর প্রেম? 3 মাস। আজকে 10 মিনিটের জন্য সে 3 মাসটাকে আবার ফিরিয়ে আনো, হবে কি হবে? সবাই রাজি? সেই পুরনো ফুচকা খাবার প্রেমটা কি হবে? হোক হোক। হ্যালো হ্যালো, বলো। সত্যি কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, সেই 3 মাসে প্রেম হয়নি। হয়নি? না, আচ্ছা, ইনফ্যাক্ট বিয়ের পরেও প্রেম হয়নি। আমরা প্রেম করছি লাস্ট 4-5 মাস। রিয়েলি? ইয়েস, রিয়েলি? ইজ ইট মানে ট্রু? ইয়েস, আমরা এখন প্রেম করছি। প্রেম করার সময় একটা কাপল বেরোয়, আমি ওই 5 বছরের শুরুর প্রায় 4 বছর, মাঝখানে 1 বছর তিনি ছিলেন না। তো যাই হোক, সেটা বলবো না। ওকে, পাস্ট ইজ পাস্ট। এবার যে সময়টুকু উনি ছিলেন, আমি আমার ওই কেরিয়ারের পেছনে টাকা রোজগার করতে হয় কি করে দুটো গান বানালে মানুষ শুনবেন, পছন্দ করবেন, এই দিকে ছুটতে গিয়ে আমি তাকে সময় দিইনি। মানে আমি আমার বাড়ির কাছে কোনো রেস্টুরেন্টেও দুজনে একসাথে যাই। আমরা প্রথম ঘুরতে যাই কবে শুনবে? ওই একটা রোমান্টিক গান মাঝখানে দেখলে না? মানে আমাদের তোরালাদিন শুটিং এর পর। হ্যাঁ, হ্যাঁ, ওই শুটিংটা করতে আমরা দার্জিলিং যাই, এবং সেটা 5 বছর পর। 5 বছর আমরা কোথাও যাই, মানে নর্মালি দীঘা মন্দারমণিতেও যাই। এটা মানুষের কাছে শুনতে খুব অবাক লাগবে, বাট ওই দার্জিলিং থেকে ফেরার পর আমরা প্রেম করছি, আমরা ডেট করি, আমরা রেস্টুরেন্টে যাই, হাউ সুইট। আমরা ঝগড়া হলে আমি নিজেই বানাই। আগে রেগে যেতাম, হ্যাঁ, এটা হয়তো কিছুটা আমি জানি। আগে আমি খুব রেগে যেতাম। এখন ঝগড়া হলে আমার ভলিউমটা আসতে থাকে। এখন ঝগড়া হলে মানাই বেশি আমি, এবং ওর একটা প্লাস পয়েন্ট আছে, ও খুব তাড়াতাড়ি ওর রাগ ভেঙে যায়। এটা যদি আমার মামনির মতো হতো না, তাহলে ব্যাস আমার শেষ। আমার মায়ের যদি কারোর উপর রাগ হয়, মাসের পর মাস জানতেই পারবে না কেন রাগ হয়েছে, মুখটা। যাই হোক, এবার গান গাই, অনেক বক বক করেছি। তোমার কাছে শান্তি আসে, আমি আবার আমায় খুঁজে পাই। তোমার হাতে হোক না মরণ, আমি তবু তোমায় পেতে চাই। কোনো আধার রাতে আলো হয়ে দিলে আমায় ভরিয়ে, যেখানে রোজ তোমার কথা ভাসে, নাও না দুহাত বাড়িয়ে। যদি রেখে দিতে পারো, আমি থেকে যেতে পারি। আমি তোমার কাছে বন্দি থাকতে চাই। যদি নেমে আসে নীরবতা, তুমি বাড়িয়ে দিও দুয়ার,
আমি তোমার সুরে ছন্দ এঁকে যাই। যদি রেখে দিতে পারো আমি থেকে যেতে পারি, আমি তোমার কাছে বন্দি থাকতে চাই। যদি নেমে আসে নীরবতা তুমি বাড়িয়ে দিও দুহাত, আমি তোমার সুরে ছন্দ এঁকে যাই। কোন দুপুর রোদের বিষণ্ণতায় তুমি সুখে ছায়া, প্রতিবারই তোমার কাছে ছুটে যায় এমন বড় বেহায়া। যদি রেখে দিতে পারো আমি থেকে যেতে পারি, আমি তোমার কাছে বন্দি থাকতে চাই। তোমার কাছে শান্তি আসে, আমি আবার আমায় খুঁজে পাই। তোমার হাতে হোক না মরণ, আমি তবু তোমায় পেতে চাই। কোনো আঘাতে আলো হয়ে দিলে আমায় ভরিয়ে, যেখানে রোজ তোমার কথা বাজে রাঙা দুহাত বাড়িয়ে। যদি রেখে দিতে পারো আমি থেকে যেতে পারি, আমি তোমার কাছে বন্দি থাকতে চাই। যদি নেমে আসে নীরবতা তুমি বাড়িয়ে দিও দুহাত, আমি তোমার সুরে ছন্দ এঁকে যাই। আমি তোমার সুরে ছন্দ এঁকে যাই, আমি তোমার সুরে ছন্দ এঁকে যাই।